সার্কিটটা কি ছিল? আচ্ছা তুমি একটু এগিয়ে দাও, একটু বোর্ডে একটু এগিয়ে দাও। সার্কিটটা শুধু আগে সলভ করা লাগবে না। ওখানে আঁকলে দেখবে কি হবে সবাই। বাম পাশ থেকে আঁকতে হবে। ওপাশ থেকে আঁকতে হবে। তোমাদের মধ্যে কার কার টিচার হওয়ার ইচ্ছা আছে? টিচার পড়াইতে পারি না স্যার। সারিমন ভার্সিটি অর্থ স্যারের ভার্সিটি টিচার হওয়ার ইচ্ছা। নিজে বলবে যদি ভার্সিটি টিচার হতে চাও দেশের বাইরে যাও, মানে এখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে দেশের বাইরে চলে যাও। এই ভার্সিটি টিচার এই ভার্সিটির টিচার হতে চাই, কিন্তু যেভাবে সম্ভব না। টিচার না, টিচার। টিচার মানে টিচার। ফার্স্ট ডাকো তো। তো সমস্যা নাই, সব কলম স্যার সামনে বলতে পারবেন না। হ্যাঁ স্যার। স্যার পয়সা স্যার কি কাজ ঠিক ঠিক হ্যাঁ স্যার পয়সা ধরে ডাকে 16 ক্লাস করে দেয়। ফসল স্যার খুব প্রিয়। আমি তো ভিডিওতে যাচ্ছে কিন্তু সবই দেওয়া ও মা একটু কাট করে দেবো। ভিডিও অনই হয় না। আপনি টেনশন নেবেন না আর বুকি দেয়া আমরা সেটা না পারি এটা খুবই সার্ভিস মোটেও না। এটা হচ্ছে জিডিপি ছেলেদের হ্যাঁ জেলা কইছে মায়া হইছে? আচ্ছা প্লিজ ক্যালকুলেটর নাও, খাতা কলম নাও, আমার সাথে সাথে করে ফেলো। এই ধরনের সার্কিট দেখলে তোমার যদি মনে করো যে তুমি সুন্দর করে হ্যাঁ সবুজ কালার দিয়ে ধরো এইটা আর এইটা, হ্যাঁ 1/1K প্লাস 1/1K, এটা সবুজ যেটা করো আর কি, অনেকে ছেলেরা মেয়েরা সবাই মিলে করে। এটা পিঙ্ক কালার দাও, এটা আবার একটু নীল কালার দিয়ে লেখো, উপরে আবার লাল কালার দিয়ে হবে করে কি জানি ঢেউ দাও। এই সাবজেক্টে এগুলো আসলে চলবে না। স্যার ওটা তো অ্যানসার টোটাল কোশ্চেন নাম্বার লেখার সময় কি স্যার? ওইখানে আবার হলো গিয়ে মানে বেনি আসহ কলা হয়ে যায়, ঠিক আছে? তো মানে এইখানে হলো গিয়ে যে যত খ্যাতভাবে দিতে পারে সে তত বেশি নাম্বার পাবে। মানে তোমরা সবচেয়ে অবাক হবা যে ওরে তুমি পাত্তাই দিবা না, যে কেউ হোক একটা স্টুডেন্ট, ওই দেখবা যে 40 out of 40, 30 out of 30 পেয়ে গেছে। কারণ ও এসব এই পিঙ্কি পিঙ্কি, সবুজ সবুজ, গ্রিনিশ, ইয়োলিশ এসব দিতে যায় না, ঠিক আছে? কারণ ডিজাইনের নাম্বার নাই তো বাবা। তোমার সার্কিট চাইছে, তুমি আমার যদি এই 3 লাইনে বুঝাতে পারো আমার তো সমস্যা নাই। তুমি যেমন সুন্দর করে করছো, এটা আমি খারাপ বলতেছি না, বাট ওইটা করতে গিয়ে যেন মেইন অ্যান্সারটা ভুল না হয়। তুমি মনে করো যে স্যার আমি তো সুন্দর করে করছি, তুমি সুন্দর করে ভুল করছো, আমি তো নাম্বার দিতে পারবো না, তাই না? আচ্ছা তো দেখো রাফভাবে করতেছি 1/1K 1/1K, এটা হবে 0.5K। কেমনে বুঝলাম জানো? একই মানে রেজিস্ট্যান্স যদি হয় সেটা অর্ধেক হয়ে যায়, মানে ক্যালকুলেশন করাই দরকার নাই। তো তুমি যদি এটাও না করো, তুমি যদি মনে করো যে আরও স্মার্ট, কী করবো জানো? এইভাবে করে একটা পেন্সিলে মার্ক করে লিখবা 0.5K, শেষ। স্যার আসলে ডিরেক্ট স্যার পরীক্ষার খাতা হ্যাঁ পরীক্ষার খাতা ডিরেক্ট আপনাকে লিখবা, তারপর এটাকে কী করলা, ছোটো করলা। মানে অনেক কেউ কেউ হলো করে কি, আমি যেমন ম্যাথ করতাম না, আমি কি করতাম, এই সার্কিটটা আঁকতাম 10 ভোল্ট, শেষ। এটা কত 0.5K হয়ে গেল না? কতক্ষণ লাগলো বলো? তো আমি তো জানি যে দুইটা একই মানে রেজিস্ট্যান্স যদি থাকে তাকে সমমতাগুলো 0.5K আসে, একটু তো সবাই পারছো তাই না? তো ওই ক্যালকুলেশনটা আমি মুখে মুখে করে ফেললাম। তোমাদের হতে একটু সময় লাগবে, 2-3টা সার্কিট করবো, তোমরা এভাবে করতে পারবা। বুঝতে পারছি? এখন এভাবে করার দরকার নাই। তো এটা দুইভাবে সলভ করা যায়, একটা হলো গ্রাফিক্যাল ইন্টারফেস ইউজ করে, মানে ভেঙে ভেঙে ছবি দিয়ে, আর একটা হলো খাতা কলমে ক্যালকুলেশন করে করে। ইটস আপ টু ইউ, তুমি কীভাবে করবা।
আমি বুঝতে পারছি তোমরা মানে সবাই ক্যালকুলেশন করে করে করছো, সমস্যা নাই। আবার এটাও কিন্তু মজার, কারণ ছবি দেখে বুঝতে পারছো কী হবে। ক্যালকুলেশন করার সময় কী হয় জানো, মানে ধরো এটা করলে, যেমন ও যেটা ভুল করছে, ওই যে ফরিদপুরের মেয়ে, ও যেটা ভুল করছে সেটা হলো এখান থেকে হাফ করে এখানে চলে আসছে। এটা তো ভাতের প্লেট না, তাই না? দেখে করছি ওদেরটা। আরে আমি বলি, তো আমি তো তোমারটাই দেখছি যে এখানে কাচ্চি মাংস আছে, এটা মাংসটা খাইলাম, এখানে ভর্তা আছে, ভর্তাটা এখান থেকে নিয়ে নিলাম ফেভারিট, মাঝখানে ফাঁকা রাখলাম। এটা তো এমনি হয় না, কারণ কি এখান থেকে একবার এখান থেকে এমনি করে যায়, ও তো একটা নির্দিষ্ট এরিয়া ফলো করে, তাই না? মানে নির্দিষ্ট একটা পাথ ফলো করে। কাপটা দেখে তো যখন এটা তুমি নিয়ে নিলে, এটা ছোটো হয়ে গেলো, দেখো তো এখন খুব ছোট হয়ে গেল না, সফিস্টিকেটেড হয়ে গেল না, দেখতে সুন্দর লাগতেছে না এখন? স্যার গ্রাফিক্যালি যদি করি তাহলে সেই সর্বশেষে যায় কি আমরা আই ভ্যালু হ্যাঁ, এবার বের করতে পারবা, তখন ওই এক লাইনে ম্যাথ করে দিবা, দেখো কত ইজিলি শেষ হয়ে যায়। আচ্ছা, এটাতে দেখে বুঝতেই পারতেছো যে এর একটা মাথা ওর কম পয়েন্টে, কিন্তু দুইজনের দুই মাথা ডিফারেন্ট পয়েন্টে। তাহলে 1 আর দের কি স্যার আরেকটা কই আছে? ও, এটাও দিচ্ছি। হ্যাঁ রে, আচ্ছা আচ্ছা, যাই হোক না কেন, তো একই তো কথা। দেখো এ আর এ কি সিরিজ আছে না প্যারালালে আছে? 1 আর 0.5 কিসে আছে বলো তো? সিরিজে না, কারণ ওর দুইটা মাথা দুই প্রান্ত, ওর দুই মাথা দুই প্রান্তে। তো এটা এখানে তো আর যোগ করা লাগবে না, এখানে মুছে দিয়ে দাও। মানে আমি তো বোর্ডে করছি, তুমি আরেকবার রাখলা আর কি, বুঝতে পারছো? আচ্ছা, 1.5 হয়ে গেল না? হয়ে গেছে কিনা বলো? এবার দেখো তো তিনটাই কি প্যারালাল আছে না? তো অ্যাপ্লাই করো তিনটা প্যারালালের সূত্র, করো, দেখো কত আসে, করো। তাহলে কি 1/1, 1/1 1.5 এই তিনটা করাও লাগবে না। যদি মনে করো আরও শর্টকাট করবো, এই দেখো আরও শর্টকাট করে দিই, ঠিক আছে? কারণ দুইটা একই মানের রোধ, তুমি জানো দুইটা সমমানের রোধ যদি সমান্তরালে থাকে মানটা ওই মানের অর্ধেক হবে। 0.5 আর এটা প্যারালাল, এখন একটু প্যারালাল করো। মানে যদি 2কে থাকতো তাহলে 1কে অ্যান্সার, বুঝতে পারছো? তাহলে দেখো এই দুটো প্যারালাল করো, এখন কত আসে? এখন তুমি ক্যালকুলেটর বা কলমে হাত দিতে পারো। 0.5 প্লাস 1.5 ইনভার্স 1, মানে এত R1 R2 ও খুব সুন্দর করে করছে, আমার ভালো লাগছে। বাট ওটা করতে যদি টাইম নষ্ট হয় তাহলে দরকার নেই, ঠিক আছে? কত আসে এটা? এবার তুমি সার্কিটটা আঁকতে পারো, মানে এবার তুমি সার্কিটটা আঁকতে পারো আর কি। 1কে 0.375 কিলো ওহম, ঠিক আছে? তো এই যে এটার পর এটা আঁকলাম, আর এটা তো আমি পেন্সিল যদি করি তুমি নিজে মুছে মুছে এখানে সলভ করতে পারবা, বুঝতে পারছো? তাহলে এটা কি সিরিজ আছে না প্যারালালে আছে? তাহলে 1-এর সাথে এটা, তাহলে এটা আমার করার দরকার নেই। আস্তে করে কী করবো, এটা টান দিয়ে দিব আর এখানে একটা 1 দিয়ে দিব। ভি ইজ ইকুয়াল টু কত বলো? ভি ইজ ইকুয়াল টু কত? আই আর না, ভি এর মান জানি, আর জানি, আই কি বের করতে পারবো না? তাহলে আই কি এখান থেকে বের হবে না, কারণ প্লাস থেকে কারেন্টটা বের হয়। তাহলে এই সার্কিটের আয়ের মান বের করো, সিরিজ সার্কিটের। আমি জানি না, আমি তো বানাই দিচ্ছি, এটা যেটা হবে সেটা অ্যান্সার। মিলছে তোমার সাথে? আচ্ছা, তাহলে তো হয়েছে। কত আসে এই তোমাদের? কত আসছে এটা লাস্টে? তোমার কত আসছে? ওই যে ও তোমার কি মিলছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি দুজন নতুন নাকি আজকে? আগে আসছিলা? তোমাকে আসে গেছিল? তুমি আজকে নতুন? আচ্ছা আচ্ছা। আর বাকিরা কোথায়? আরও 3-4 জন মনে হয় আসেনি আজকে। ওরা কি ল্যাব করবে না? এই ওয়েদার কই খারাপ? স্যার আপনি লাস্টে কি বলছেন? আই বের করতে? হ্যাঁ, ওহমস ল, ভি ইজ ইকুয়াল টু আই আর। স্যার আমি আজকে একটু ল্যাবটা করব। ল্যাব করবা না? বলতে দেন বলতেছি। স্যার হচ্ছে আজকে একটু ল্যাপটপ কিনতে যাব, মানে যে আমাকে কিনে দেবে দেখবে সে হচ্ছে আজকে হ্যাঁ, ল্যাপটপ কিনতে যাবা কয়টায়? 3টায়। তো আড়াইটায় বের হবা, সমস্যা কি? আধা ঘন্টা বা 20 মিনিট করে চলে যাবা। ফার্ম গেট কি এখান থেকে? ও আচ্ছা, না ল্যাবে না গেলে কি হবে কি ওখানে? হ্যাঁ, 10-15 মিনিট পরে তুমি চলে যাও।
কেউ কি সলভ করতে পারছো এটা? কি অনেক কঠিন জিনিস। একটা সময় কি মনে হবে জানো, আমি বলতেছি মানে এটা কত আসে আয়ের মান? 96.67 এখানে অনেকে কি দিয়ে দেখবো, অনেকে আচ্ছা কি সমস্যা হয়েছে এখানে আমি বুঝতেছি না আসলে। এটা কিন্তু কিলো ওহম, তো এটাকে আর ভাঙানো লাগবে না, হ্যাঁ এভাবে রাখলেই হবে। কত আসে? 7.27 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। কিলো আছে না, মিলি অ্যাম্পিয়ার হবে। 10⁻³ ভাগ দিলে, আর যদি মনে করো লাগবে না তাহলে 7.27 মিলি অ্যাম্পিয়ার। আর যদি মনে করো যে 10⁻³ দিবা তাহলে অ্যাম্পিয়ার। স্যার এই যে ওইটার অ্যানসার হচ্ছে 0.375 এটা 0.375। হ্যাঁ উপরের হ্যাঁ স্যার হ্যাঁ এরপরে 1K ছিল না, এই যে এটা 0.375, একের সাথে 0.375 যোগ দিলে কত হয়? 1.375। আচ্ছা এখন আমরা সামনে আগাই, এটা মোটামুটি সবাই বুঝতে পারছো। এই কোর্স শেষে না, মিডের আগে মনে হবে কি যে মানে এটাকে কি বলে, ওই ট্রিপুরি তো মজা লাগতেছে, ঠিক আছে, রাদার দেন টেক্সটাইল। এটা দুইটা কারণ আছে, মানে এটা হইতে পারে আমি জানি না, মানে এটা অনেকে বলে তো। দুইটা কারণ হলো গিয়ে ওই সবসময় আমরা যখন ভাত খাই একটা সময় বোরিং লাগে, ঠিক আছে। পাশে আন্টি যখন হলো গিয়ে এই কাঁচা ভাত দেয়, সিদ্ধ হয় না, ওটা তো মজা লাগে, বোঝা গেছে। কারণ একঘেয়েমিতে একটা মানুষের মানে এটা কমন সাইকোলজি আর কি। একঘেয়েমিতে থেকে যখন একটু ডিফারেন্ট কিছু হয় আর সেটা মোটামুটি একটু চলে, তাইলে ওটা ভালো লাগে। আর সেকেন্ড হলো গিয়ে কন্টেন্ট, আর হলো গিয়ে তোমাদের অ্যাকসেপ্টেন্স। না আমি যদি ভালো বুঝাতে পারি, তোমরা যদি নিতে পারো তাহলে দেখবা যে ভালো লাগতেছে। দুইটা মিলে আর কি। হ্যাঁ হ্যাঁ এটাই স্যার মেইন কথা। না, প্রথমটা মেইন কথা। কারণ একঘেয়েমি থেকে আমি এটা কেন বললাম, যখন হলো গিয়ে নন ডিপার্টমেন্ট কোর্সগুলো থাকতো ট্রিপলি ছাড়া, তখন হলো গিয়ে বলতো আরে কত জোস, কেন মেকানিক্যাল পড়লাম না, কেন সিভিল পড়লাম না। আমরা মেকানিক্যাল পড়ছি, সিভিল পড়ছি, ফিজিক্স পড়ছি, কেমিস্ট্রি পড়ছি, ম্যাথ তো পড়াই লাগছে, আর কি সিএসসি, হ্যাঁ সবগুলো কোর্সই ছিল। তোমাদের মানে মেকানিক্যাল নাই তাই না? মেকানিক্যাল আছে, কোর্সে আছে। কি কোর্সের নাম কি? ফান্ডামেন্টাল অফ মেকানিক্যাল। আচ্ছা এটা তো লাগবে, মেশিন যেহেতু আছে মেকানিক্যাল লাগবে। তোমাদের মনে ড্রয়িং নাই, সিভিল ড্রয়িং নাই তাই না? আমার সিভিল ড্রয়িং করছি, সিভিল ড্রয়িংয়ের জন্য এই যে এত বড় পেজ লাগে, এত বড় পেজ লাগে, মানে এইসব ডেস্কে হয় না, বড় ডেস্ক লাগে। আর সিভিল কোর্সটা এত কঠিন, আল্লাহ ওফ। ওই যে ইন্টারে ম্যাথ ছিল না, ইন্টারে ম্যাথে একটা চ্যাপ্টার ছিল না, মনে আছে? আরে ওই যে গতিবিদ্যার আগে স্মৃতিবিদ্যা, এটা সবাই তো বাদ দিয়ে দেয়। এই স্মৃতিবিদ্যার সবচেয়ে কঠিন ম্যাথগুলো এখানে। আচ্ছা প্লিজ এখানে নাই, টেনশন নিও না, আমি তো এগুলো পড়ছি, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স এগুলো পড়াইছি। আচ্ছা প্লিজ দেখো কথা বলো না প্লিজ, দেখো তো এখন তোমরা চাইলে ওই যে দেখো আমি কিন্তু 3 স্টেপে সার্কিটটা সলভ করে ফেললাম মুখে মুখে। তোমরা চাইলে ক্যালকুলেশন করে করতে পারো, কিন্তু যখন হলো গিয়ে কলম দিয়ে ধরতে যাবা তখন কাইন্ডলি একটা পেন্সিল ইউজ করে মার্ক করে করিও আর কি, যে এই রেজিস্ট্যান্স নিয়ে কাজ করছি, এটা নিয়ে কাজ করছি। আচ্ছা তোমার আইডি কত বলো তো? 2410-30008। আচ্ছা না সমস্যা আছে তো। তোমার আইডি কত? সেটা টুকটি মানে আচ্ছা কি আইডি চাই ভুল করে ফেললাম নাকি? আচ্ছা দেখো, না এসির বাতাসটা চলে যাবে। ওকে ওকে, তো বেসিকলি এখন যে ম্যাথটা করব সেই ম্যাথটা হবে ওরকম, প্রত্যেকের আইডির সাথে মানে ওই রেজিস্ট্যান্সগুলো মানুষের সাথে প্রত্যেকের আইডির লাস্ট 2 ডিজিট যোগ হবে আর কি। মানে সাপোজ R1 এর মান হলো গিয়ে 1K, তোমার আইডি কত জানো? 23, তো তোমার হবে 1023 ওহম। এই যে 23 যোগ করলে আর কি, বোঝা গেছে? প্রত্যেকটা যেমন আমারটা
হ্যাঁ, কারোর সাথে কারো অ্যান্সার মিলবে না আর কি। তোমার কত লাস্টে ডিজিট, 2 ডিজিট কত? 47 তো ওই যে 1047 ওহম। তাহলে এবার স্যার স্যার 1000 বাদ দিয়ে স্যার 100 আচ্ছা 2.2 কে দিচ্ছি তাইলে, যেহেতু 1000 বাকি থাকবে। শামসুল এসে সুবিধা হবে। আচ্ছা, এখন একটা জিনিস বলি, একটু খেয়াল করে দেখবা। এমন হতে পারে সার্কিটটা অনেক বড় কিন্তু সলভ অনেক ছোট হবে, আবার হতে পারে সার্কিট ছোট সলভ অনেক বড় হবে। তো আগে সার্কিটটা রিড করবা, দেখবা, তোমার নলেজটা কাজে লাগাবা যে আসলে এখানে কি চাচ্ছে। হ্যাঁ, আমার যতটুকু চাও অতটুকু বাইরে আমার দরকার নাই। আমি যদি এখানে বলতাম যে পাওয়ার বের করো, আগে যে সার্কিটটা আছে যে কী পরিমাণ পাওয়ার ডিসিপেটেড হয়, মানে কী পরিমাণ পাওয়ার ছাড়ে, তো পাওয়ারের সূত্র কি বলো তো? P = V × I না? একদম বেসিক সূত্র। ভোল্টেজ সোর্সের মান কত ছিল? 10 ছিল না? আই কত বের করছো তোমরা? 7.2 মিলি অ্যাম্পিয়ার। তো ওটাতে গুণ দিয়ে দাও, শেষ, পাওয়ার বের করে ফেললা। বুঝতে পারছি? আচ্ছা, তো পাওয়ার বের করতে গেলে কী লাগবে আমার বলো তো? আই লাগবে না? আর আই বের করতে কী লাগে বলো তো? আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে। ওই জন্য আমি সার্কিটটাকে ছোটো করে আনছি, করে আমি আই বের করছি, বের করে আমি পি বের করছি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দেখো একটা মজার সার্কিট দিই, পারো নাকি? এক্সামে সার্কিট বুঝতে বুঝতে খুব নাইস। আমি কিছু না ভাই স্যার একটা পরীক্ষার প্রশ্ন স্যার তো জানা টাইম পাবে। আরে সোজা না না স্যার সবাই এক্সট্রা পেজ নাও। কি আরে নাই আমার নিজের খাতা ছিল কতজন আমি সবাইকে দিয়েছি সাইটটা কি বেশি কঠিন হয়ে গেছে? জি স্যার। স্যার এটা খালি বাদ দেন স্যার তাহলে হবে আচ্ছা, এবার ঠিক আছে। পারবো না সলভ করতে? হ্যাঁ হ্যাঁ, না ওই যে পেজে করবো আর কি, সিটি তোমার ইচ্ছা যেভাবে পারো আর কি। কি শুধু আই বের করবো? হ্যাঁ, শুধু আই বের করবা। আসলেই ভাই যেগুলো ওগুলো তো করা লাগছে না, ডাইরেক্ট আই করবে। বক্স নাও যেগুলোতে কানেক্ট করবে। স্যার কি বলো বক্স দেওয়াগুলোতে? ওই লোকগুলো কানেক্ট করবে না, ওগুলো ঠিক আছে, কোনটা সবচেয়ে উত্তর? ওগুলো কাউন্ট হবে। অ্যাড 2 digit of your ID এগুলো কাউন্ট হবে না সেটা? with every resistance। প্রতি রেজিস্ট্যান্সের সাথে তোমার লাস্টে 2 ডিজিট যোগ করবা। তাদের সবার উত্তর আলাদা। হ্যাঁ, এটা একটা শর্টকাট শিখাই দিই। যদি এরকম কোয়েশ্চেন আসে আর তোমরা আসলে দেখবা, আগে সার্কিটটা ছোট করো, ছোট করে দেখো কতটুকু হয়, ওটুকুর সাথে তোমার লাস্টে 2 ডিজিট অ্যাড করে দিবা। নাহলে তুমি যদি সবার সাথে বলতে হবে না? হ্যাঁ, এখন তোমার সবগুলো যদি ক্যালকুলেশন করতে ঝামেলা না। আর ইকুইভ্যালেন্টটা বাইবেলের সাথে যোগ করব। হ্যাঁ, দেখো আগে দেখো কি করা যায়। ঠিক আছে, সময় হলো গিয়ে তোমাদের 3 মিনিট। স্যার 2 ডিজিট স্যার হুম, হুম। যদি বক্স দেওয়াগুলোতে কি ওগুলো কাউন্ট হবে না বক্স? স্যার লেখবেন না? দেখো কোয়েশ্চেন দিছি তো, হ্যাঁ কোনো, সবগুলোর সাথে অ্যাড করতে হবে। হ্যাঁ সবগুলোর সাথে অ্যাড করো, সমস্যা নাই। না আগে করতে পারবো না তো বাবা। স্যার ইকুইভ্যালেন্টের সাথে অ্যাড করি, না, পুরোটা সবগুলোর সাথে অ্যাড করতে হবে। সবগুলোর সাথে অ্যাড করতে করো না, এখানে তো একটু চালাকি আছে, একটু মাথা খাটাও। 3 মিনিট সময়, 4 মিনিট দিলাম, যাও। তা 3 মিনিট লাগে। না, আঁকতে 3 মিনিট লাগে। আমি আঁকতে কতক্ষণ লাগছে? 30 সেকেন্ড লাগে না। আপনাদের টিচার স্যার
তুমি টিচার হবে না? স্যার হ্যাঁ। আইডিটা হচ্ছে প্রত্যেকটাতেই মানে তোমার লাস্টে 2 ডিজিট কত বলো? 31 31। তাহলে এটা হবে বাবা 2231, 2231, 1031 এরকম। ঠিক আছে, একটু মাথা খাটাও। সাথে হচ্ছে ওই আমার ডিজিটটা যোগ করব। হুম 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 2.2k প্লাস 31, তার মানে কত হয়? ঠিক আছে। 2231। তুমি মানে ফার্স্ট ক্লাসটা করো নাই, তাই না? হ্যাঁ, এই আগের ক্লাসটা করছো, তো এখন বুঝতে কেন কষ্ট হচ্ছে? পরিবেশ দেখে বুঝতেছি না। হ্যাঁ, যারা একটা ক্লাস মিস করবে তারা অনেক পিছায় যাবে। ঠিক আছে, বললাম তুমি ক্লাস করবা, নাম্বার দেওয়া দায়িত্ব আমার। হ্যাঁ হ্যাঁ স্যার আমিও তোমাদের আরো 2টা বান্ধবী ছিল যারা সবসময় লেট করে, ওরা কই? স্যার একজন অসুস্থ আর একজন নতুন বাসায় উঠছে, বাসা দিচ্ছে। তোমরা বাসা গুছাও, ল্যাপটপ গুছাও, মানে কি সরি ল্যাপটপ কেন, কি কি অবস্থা এক একজনের। স্যার স্যার লাস্টটা হচ্ছে মানে প্যারালালের প্রথম যেটা আছে 1+1 মানে সিরিজের যোগ করলাম, এখন ওইখানে হচ্ছে মানে উপরের গুলো 2.2 ছিল আর নিচের টাইপে হচ্ছে কোনো দশমিক যুক্ত হবে না, এটা হচ্ছে আমার আইডিটা টোটালি যোগ করে দেবো 231। এটা আসবে নাকি? ওটা তো 2.2k, তার মানে 2200 ওহম। 2200 সাথে 31 যোগ করলে 2231 ওহম। মানে হচ্ছে এই টু মা ওয়াচ করে নিয়ে হুম, ডিসকানেক্ট করে যেটা বুঝতে পারছো, যেটা বুঝো ওটা করো, ভয় পাওয়ার তো কিছু নাই। আর কারোটা দেখেও লাভ নাই। ঠিক আছে, কুমিল্লা মানুষ তো অনেক ইন্টেলিজেন্ট হয়। বুঝতেছি আর কি। ঠিক আছে, দেখে কেন আবার আরেকজনের খাতা? স্যার হ্যাঁ, এটা কি সংখ্যায় তো যেমন আমার সোজা হয়ে বসো, তুমি তো আরেকটু হইলে এই পাশে ওর উপর পড়ে যাবা। স্যার এটা দেখার জন্য এই সংখ্যায় লিখবো যেমন 2247 এভাবে লিখবো নাকি 2.247? একটা লিখলেই হলো, 2.247 লিখলে হবে, 2247 শিখলেও হবে। আমি বারবার বলতেছি, এই কোর্সটা এমন কোর্স, বন্ধুটা দেখে লাভ নাই, পরীক্ষা কোয়েশ্চেনে আসবে হবে। ঠিক আছে, যা পারবা যেটা বুঝবে ওটাই লিখবা, দেখবা তোমারটা হয়েছে, তোমার বন্ধুটা ভুল হয়েছে। আমি চাই সবাই ফুল মার্কস পাওয়াই করছে। ঠিক আছে, ওটা দেখে লাভ নাই। লাস্ট ল্যাবে কি পড়াইছে ওটা মনে করো, আজকে কি দেখালাম এটা মনে করো, পারবা লেভেলের কানেকশন আছে। অবশ্যই। ল্যাবের 2টা তার পেছনে দেখাইছিলাম না, শর্ট কানেকশন কি? হ্যাঁ, তো ক্লু দিয়ে দিছি, দেখো। হ্যাঁ, দেখো যদি মনে হয় শর্ট সার্কিট তাহলে শর্ট, না হলে না। জাস্ট একটু মনে করো যে রেজিস্ট্যান্সগুলো তুমি হাতে নিছো, ওভাবে করে কানেক্ট করছো। প্লিজ, বন্ধুটা দেখে লাভ নাই, একবার চিন্তা করো রেজিস্ট্যান্সগুলো তুমি হাতে নিছো, কীভাবে পেঁচানো আছে, এটা কিভাবে দেখতেছে। স্যার জমা নেওয়ার পরে কি এটা করাই দেবেন? জি জি, খাতা জমা নেওয়ার পরে কি করাই দেবেন এটা? হ্যাঁ।
পারছেও কেউ? সময় শেষ তো বাবারা। স্যার ওই ভিটা তো একই থাকবে স্যার না? হ্যাঁ, ভি 20 ভোল্ট। আচ্ছা সুজন, ওটা দেখে লাভ আছে বলো? তুমি তো পরীক্ষায় ওকে পাবা না স্যার তাইলে? পাবে তো স্যার হ্যাঁ হ্যাঁ, একদম এটা সেট করে কোয়েশ্চেন ওভাবে করবো। স্যার এরকম না কইরা না ওটা এমনি স্ক্রিপ্ট ইয়া করেন আমি কি করছি? স্যার প্র্যাকটিক্যাল করতে দেন না ও মা, এক্সাম হলে কি? স্যার আমার কাম না এসে পড়ে স্যার ছোট থেকে ক্যালকুলেটর যাচ্ছে না পরীক্ষায় আর আমার কাম না আছে স্যার আমি তো ছেড়ে দিয়েছি, এখন কিছুই বলি না। আচ্ছা ঠিক আছে, টাইম শেষ। তোমরা স্যার শেষ স্যার কি শেষ সময় লাগবে স্যার মাত্র বুঝতে পারছি আর 30। ক্যালকুলেশনে কেন টাইম লাগবে বাবা? স্যার হয়ে গেছে এই রাজু, জেনারেটর চলতেছে? জেনারেটর চলতেছে? জেনারেটর মানে এসি আর টিভি চলে না, তাই না? লাইট আচ্ছা ঠিক আছে, চলবে। বাধা হতে পারে ও আমি জানি না আসলে, কিন্তু এসিও চলার কথা। স্যার এসি অন অফ হয়ে যাবে সব ও আচ্ছা আচ্ছা, জেনারেটর চলা তো এসি চলবে চলার পর অফ হয়ে যাবে সব। আধা ঘন্টা টিভি চলানো সমস্যা কি? চলো, হ্যাঁ চলুক, সমস্যা কি? অন করে দাও পয়সা তাহলে রুমে লাইট চলে যাবে স্যার পুরো সলভ করে দেবো। না ওই পাশে 4 মাসের ক্লাস মাটিটা কে রুমে? তারপরে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হইলো? এটা একটু সেট করো তো। তো দিলেই তো হওয়ার কথা, তাই না? ইনপুটে যাও তো। পায়, ইনপুট পায়। হ্যাঁ কানেক্টেড দাও। আমাকে মানে আবার স্ক্রিন মিররিং করতে হবে। আচ্ছা ওকে, দেখো খেয়াল করে। তো এই যে অ্যামিটার ভোল্টমিটার কানেকশন আছে না, এটা আজকে ল্যাবে দেখাবো। ওকে, এটা আজকে ল্যাবে দেখাবো। ভোল্টেজ সোর্স নিয়ে তো পড়াইছি, ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স দেখাইছি, শর্ট সার্কিট ওপেন সার্কিট। আচ্ছা একটু দেখো প্লিজ, লাস্ট ক্লাসে রেখে দাও, ওটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, রেখে দাও। লাস্ট ক্লাসে আমি শর্ট দেখাইছিলাম না কীভাবে করে? এদিকে তাকাও না, কী হইলো? রেখে দাও, হয়ে গেছে তো। হ্যাঁ ওটা রাখো, হ্যাঁ আরেকটা সার্কিট দিব আর কি, ওটা রেখে দাও। তো শর্টে কি হয় আমি তোমাদের আগে বলছিলাম, খেয়াল করে দেখো, দুইটা পয়েন্ট একসাথে হয়ে গেছে। প্লিজ কথা বলো না, দুইটা পয়েন্ট একসাথে হয়ে গেছে, তাই না? তো কারেন্টের একটা বৈশিষ্ট্য হলো গিয়ে, কারেন্ট না মানুষের বৈশিষ্ট্য কি, আমি যদি ইউনিভার্সিটি বা স্কলারশিপ যেতে চাই, হেঁটে যাব, আমি কি এখান থেকে ঘুরে ওইতে যাব নাকি রাস্তা ক্রস করে এ পাশে চলে যাব? সামনে গেটে ঢুকতে হলে এ পাশে চলে যাব না? এটা তো স্বাভাবিক। তো কারেন্টও আসলে মানুষের মতো, নাহলে মানুষ কারেন্টের মতো, যেটাই হোক না কেন শর্টেস্ট পাথটা খুঁজে বের করতে চায়, মানে সবচেয়ে ইজিয়েস্ট পাথ যেটা সেইটা যেতে চায়। হ্যাঁ, তো সে যদি দেখে ওখানে মিছিল হচ্ছে, মারামারি হচ্ছে, বাধা আছে, সে যাবে না। যেটা ইজিয়েস্ট ট্র্যাক ওই দিতেই যাবে। আমি কিন্তু লিখতে মানা করছি, ঠিক আছে? তো মারামারি করে এটা নোট করবা, শোনো আগে কি বলি, পরে লিখো একটু। হ্যাঁ, তো ইলেকট্রন আসলে সবসময় কী করে বলো তো, সবচেয়ে ইজিয়েস্ট পাথে যেতে চায়। তো যখন সে কোনো বাধা পাবে, সার্কিটের বাধা কি তুমি বলো তো? রেজিস্ট্যান্স, রোধ। আচ্ছা, যখন সে রোধ দেখবে তখন চেষ্টা করবে অন্য রাস্তায় যাওয়ার। এখন যদি রাস্তা থাকে একটা, তাও যদি রোধ থাকে, কিছু করার নাই তো, ওই দিকে যাবে। কিন্তু যদি দুইটা রোধ থাকে, রাস্তা দুইটা, হ্যাঁ এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, তাহলে সে কোন দিকে যাওয়ার চেষ্টা করে বলো? যেটাতে কম কষ্ট হবে, কম বাধা। রোদের বাধা দিয়ে কীভাবে ডিটারমাইন করি আমরা, কীভাবে ইভালুয়েট করি? রেজিস্ট্যান্সের মান দিয়ে না? একটা 1K আছে, 2K আছে, তো কারেন্ট কোন দিকে যেতে যাবে আগে? 1K যেতে যাবে না? আচ্ছা, এখন এই 1K যেটা আছে আর যেটা 2K আছে, খেয়াল করে দেখো, তো কারেন্টটা এদিকে আসতেছে। হ্যাঁ,
হয় এই দিয়ে যাবে নাহলে এই দিয়ে যাবে। এই 1Kটাকে আমি শর্ট করে দিলাম। শর্ট করে দেওয়া মানে বুঝো, একটা তার দিয়ে দিলাম আর কি, একটা তার পেঁচাই নিচে এখানে দিয়ে দিলাম, একটা তার, কোনো রেজিস্ট্যান্স নাই। তো এখন কারেন্ট কোন দিয়ে যাবে, ওই শর্ট ওয়েতে যাবে নাকি 2K দিয়ে যাবে? এটা বুঝে নাই কি আমাকে একটু বলো, আমি আবার বোঝাচ্ছি। বুঝো নাই তুমি? আচ্ছা, তো না এদিকে আর ভোল্টেজ সোর্স আঁকলাম না আর কি, পুরোটা করলাম না, বুঝতে পারছো? আচ্ছা, তো শর্টেজ ওয়েতে যাবে না? ওকে, তো তোমার কি মনে হয় যে না স্যার এটা আগে পাইছে দেখে, তুমি যদি বিলিভ মি এখানে যদি 2K দাও আর এখানে যদি শর্ট করো, ও কিন্তু ঘুরে এখান দিয়েই যাবে, ও কিন্তু 2K তে যাবে না। বুঝতে পারছি? এটা কারেন্টের বৈশিষ্ট্য। আচ্ছা, এখন যদি এরকম হয়, যদি এই 2Kটা আমি ওপেন করে দিই, মানে খুলে ফেললাম, এই 2 পয়েন্টে কিছু নাই, ফাঁকা। সার্কিটের মধ্যে যদি একটু ফাঁকা রাখি, এত বড় ফাঁকা রাখি, ফাঁকা মানে তো ফাঁকাই। ইলেকট্রন আর লাফালাফি খেলে না, হাই জাম্প লং জাম্প খেলে না, তাই না? তো জাম্প করে করে এই পয়েন্টে যাবে। বুঝতে পারছি? তো সে কী করবে, সে কি এখান থেকে আসবে নাকি শর্ট ওয়েতে যাবে? তো এই যে মাঝখান থেকে হুট করে রেজিস্ট্যান্স খুলে ফেললাম, এটাকে বলা হয় ওপেন সার্কিট। আর একটা করে তার দিয়ে দিলাম, এটাকে বলা হয় শর্ট সার্কিট। বোঝা গেছে? আচ্ছা, তো এটাই আর কি ছিল এখানে, যে শর্ট সার্কিট মানে V = I/R। তো রেজিস্ট্যান্স যদি শূন্য হয়, কারেন্টও শূন্য হবে, তার মানে ভোল্টেজ কত হবে, 0 হয়ে যাবে না, শর্ট হয়ে যাবে। আচ্ছা, সেমভাবে ওপেন সার্কিটের ক্ষেত্রেও আমি একটা ইনফিনিটি ভ্যালু পাবো, যেখানে আমি কোনো কারেন্টের মান পাবো না, অসীম একটা কারেন্টের মান পাবো। ঠিক আছে? যেটা কোনো ভ্যালু বাস্তবে আমরা পাবো না। হ্যাঁ, ভোল্টেজ সোর্সও আমরা কোনো ভ্যালু পাবো না ওখানে। সো রেজিস্ট্যান্সের ভ্যালু অসীম হবে, কারেন্টের মান হবে 0। হ্যাঁ, তো এই অসীমের রেসপেক্টে আমি ওপেন সার্কিটে কারেন্টের মান কত পাবো বলো? 0 পাবো। আচ্ছা, একটু এনার্জি আর কন্ডাক্টেন্স আর পাওয়ার নিয়ে বলি। ওই যে পাওয়ার P = VI, এটা ফিজিক্সের ফর্মুলা আর কি, ফিজিক্সের মতো করে ডিরাইভ করছে। আর ওই যে ফার্স্টে বলছিলাম কন্ডাক্টেন্সকে আমরা কী দিয়ে প্রকাশ করি বলো? সিমেন্স দিয়ে। মানে তোমরা রোধ শুনে অভ্যস্ত তো, যে রোধ মানে কি আর, তো রোধের বিপরীত কি বলো? রোধ যদি আর হয়, রোধের বিপরীত কি বলো? 1/G না? পড়ছো না? পড়ছো কি না বলো? তাহলে জি এর বিপরীত কি? 1/R। তার মানে রোধ আর কন্ডাক্টিভিটির মধ্যে পার্থক্য হলো গিয়ে বিপ্রতীপ, মানে 1/, সম্পর্ক। ঠিক আছে? ইনভার্স সম্পর্ক, কথা বলো না। এই কন্ডাক্টেন্সকে বলা হয় সিমেন্স। মানে একটা কন্ডাক্ট এলিমেন্টের মধ্যে দিয়ে, সেটা তার হতে পারে, মেটাল হতে পারে, হ্যাঁ, এলিমেন্টের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট পাস হবে, কত পাস হবে, তো সেই জিনিসটা মেজার করার জন্য আমরা সিমেন্স বলি। বোঝা গেছে? আচ্ছা, তো আর এনার্জি কী বলো তো? এনার্জি হলো গিয়ে W। তো W দিয়ে আমরা আর কি ক্যাপাসিটি অফ ওয়ার্ক বলা হয়। এগুলো বুঝো ইন্টিগ্রেশন কীভাবে করে? পারো এগুলো? বুঝো না এগুলো? আচ্ছা, একটু বলে দিই, দেখো এটা খুব সোজা। কী লেখা আছে বলো তো? দেখো ইন্টিগ্রেশন শিখিয়ে দিচ্ছি। 0/T/P dt। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে দেখো। আমি যদি এই ডাস্টারটা নিই, এটা নিয়ে কাটি, টুকরা টুকরা করে ফেলি, একদম ছোটো ছোটো অনেকগুলো বিচ্ছেদ হয়ে যাবে না? ওটাকে আমি যখন আবার সুপার গ্লুতে জোড়া লাগাই, তাহলে কি আবার ডাস্টারটা পাবো না? আগের মতো কাজ করবেন, ডাস্টার তো পাবো। এটার বেস্ট এক্সাম্পল হলো একটা ইট। ইট কী করে বলো তো? আগে একটা মাটির ছাঁচ বানায়, তারপর সেটা তৈরি করে। এখন তোমার হাতে আমি ইটটা দিলাম, এখন তুমি একটা হাতুড়ি দিয়ে, কি ঘুমাচ্ছ কেন? তুমি একটা হাতুড়ি দিয়ে বাড়ি মারলাম ইটটাকে, হ্যাঁ, তো ইটটা টুকরো টুকরো হয়ে যাবে না? ওই টুকরাগুলো যদি আমি একসাথে করে জোড়া লাগাই, ইটটাকে ফর্ম করতে পারবো? পুরোপুরি হবে না, বাট হালকা হলে ফর্ম করতে পারবো। কিন্তু আমি যদি একদম গুঁড়ো করে ফেলি, ওটা সম্ভব না। আচ্ছা, এখন ধরো আমি ইটটাকে 3-4 টুকরা করলাম, এখন কি ভাঙতে পারবো? মানে একসাথে করতে পারবো? পারবো। এই যে 3-4 টুকরা করে জোড়া লাগায় একটা ফর্মেশন করলাম, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেট করা। আর ওই যে আমি ভাঙলাম না একটা পরিপূর্ণ ইটকে, এটাকে বলে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? এখন এই যে জোড়া লাগালাম, আমি কীভাবে জোড়া লাগালাম বলো তো? এই টুকরা নিলাম, ওই টুকরা নিলাম, এইভাবে করলাম, এইভাবে লাগালাম, দিয়ে একটা ইট বানাইলাম। তো বেসিকলি আমি যদি একটা কাজ বের করতে চাই, কাজ কি বলো তো? কাজ কি? আমি ক্ষুদ্র ক্ষুদ্র সময়ে যে ক্ষমতাটা অ্যাপ্লাই করি, সেটাই আমার কাজ না? আচ্ছা, তো ক্ষুদ্র ক্ষুদ্র সময় ক্ষমতা যে অ্যাপ্লাই করি, এখন ইন্টিগ্রেশন সাইন যেটা আছে 0 to t, এটা মানে হলো গিয়ে লোয়ার লিমিট থেকে আপার লিমিট। আমি যখন কাজ শুরু করি নাই, তখন আমার কাজের টাইমের শুরু কত? 0, মানে স্টপার ধরো প্রেস করি নাই। এখন আমি 3 সেকেন্ড পর থেমে গেলাম, মানে আমার ক্ষমতা 3 সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে? তো আপার লিমিট কত হবে? 3 হবে না? আচ্ছা, তো সুজন কাজ করবে হলো গিয়ে 10 সেকেন্ড, তাহলে আপার লিমিট কত হবে বলো?
10 হবে না? আমি কি জানি কে কতক্ষণ কাজ করবে? দ্যাটস ওয়াই এখানে টি লেখা আছে। বোঝা গেছে? আচ্ছা, ডিটি কেন? ওই যে টাইমের রেসপেক্টে আমি আসলে বের করতে চাচ্ছি যে তার কাজ কতটুকু হবে, কারণ সবাই তো কাজ করবে। কাজের ক্ষমতাটা মেজার করা হবে যে কোন টাইমের বেসিসে বা কত সময়ের মধ্যে সে ক্ষমতাটা ক্ষমতাটা অ্যাপ্লাই করছে। ওই অনুযায়ী আমরা এনার্জি বের করব, ডাব্লিউ বের করব, ওয়ার্ক ডান। বুঝতে পারছি? তো এই জন্যই ফর্মুলাটা লিখছে পিডিটি, কারণ ডিটি মানে যেটা দেখবে ইন্টিগ্রেশন থাকবে ওটা এখানে ডিফারেন্সিয়েট ফর্মে থাকবে। তো পি এর মান কি বলো? আমরা তো জানি ভিআই, তাই না? ভিআই, ওকে, ভিআই ডিটি 0 থেকে টি, এটাই হলো গিয়ে তোমার এনার্জির ফর্মুলা, যেটাকে আমরা জুলতে প্রকাশ করি। আচ্ছা, তো নোড, ব্রাঞ্চ এবং লুপ এগুলো আমরা আজকে কি দেখব? হ্যাঁ, আমরা আজকে দেখব নোড, ব্রাঞ্চেস অ্যান্ড লুপ, এগুলো দেখবো আজকে। তাহলে আমরা এর মধ্যে এটা সলভ করে ফেলি, ঠিক আছে? ওকে, আচ্ছা, লাস্ট ক্লাসে শর্টের ওই তারটা পেঁচানো কাকে দেখাইছিলাম বলো তো? নোমান। ওকে, আসে নাই? আচ্ছা আচ্ছা, কী হয়েছে? ভিডিও হচ্ছে না ভালো? আচ্ছা আচ্ছা, ওকে, দেখো তো খেয়াল করে, ওটা কি করছিলাম বলো তো? একটা তার যদি একজন নিই, আরেকটা তার যদি এখানে পেঁচাই, তাহলে দুইটা তার কি আলাদা লাইন নাকি একটাই লাইন হয়ে যাবে? একটা লাইন হয়ে যাবে। আচ্ছা, ওকে, ভালো কথা। এখন আমরা যে রেজিস্ট্যান্সগুলো প্যারালাল করি, একটু জিনিস খেয়াল করে দেখো তো, এভাবে প্যারালাল করি না? এভাবে প্যারালাল করি না? আচ্ছা, এখন বেসিক্যালি এই মাথাগুলো পেঁচাই দিই, পেঁচিয়ে ফেলি, রাইট? এভাবে রেখে দিই না? ওকে, ভেরি গুড। যখন এভাবে করে রাখি, খেয়াল করে দেখো, মনোযোগ দিবা, হ্যাঁ? এটার সাথে আমি একটা সিঙ্গেল ওয়্যার দিলাম, বোঝার চেষ্টা করো প্লিজ, ইম্পর্টেন্ট জিনিস। এটার সাথে আমি একটা সিঙ্গেল ওয়্যার দিলাম। আমি কি বলছিলাম? কারেন্ট সবসময় শর্টেস্ট পাথ খুঁজে না? তো যদি দুইটা রেজিস্ট্যান্স থাকে, একটা কম রেজিস্ট্যান্স হয়, কারেন্ট কোনটার মধ্যে আগে যাবে? কমটার মধ্যে আগে যাবে। যদি দুইটার মধ্যে একটা রেজিস্ট্যান্স থাকে, একটা রেজিস্ট্যান্স উঠাই দিয়ে আমি একটা তার দিই, তাহলে কারেন্ট কোন দিকে যাবে? তারের মধ্যে যাবে। ওই রেজিস্ট্যান্সের কোনো মূল্য আছে এখানে? কোনো মূল্য নাই। একটু তো বোঝা গেছে? আচ্ছা, জিনিস খেয়াল করে দেখো তো, এই যে এত রেজিস্ট্যান্স আছে এই দুইটা, এটা কি শর্ট করে দিছি না? তার মানে কি এই দুইটা লাইন কি আর কোনো মূল্য আছে? দেখো খেয়াল করে, এই দুইটা পয়েন্ট এখানে, ওই দুই মাথা একটা সিঙ্গেল তারের সাথে পেঁচানো। ইমাজিন করো, এটাকে নিয়ে আসো এভাবে করে, এটা তো এটাই সেম, তাই না? এটা কোনো ভ্যালু আছে? আচ্ছা, এই যে এরা রেজিস্ট্যান্সগুলো আছে, এই দুইটা মাথা কি পেঁচানো না শর্ট করা? তো এটা যদি শর্ট থাকে, তার মানে কি এটা পুরাটা একটা শর্ট ওয়্যার না? তাহলে এটা কোনো ভ্যালু আছে? আচ্ছা, তাহলে এই পুরাটা শর্ট ওয়্যার কী হয় বলো তো? একটা সিঙ্গেল ওয়্যার আকারে এক করবে না? বুঝতে পারছি? আচ্ছা, কোনটা বোঝা নেই বলো? ও শর্ট, হ্যাঁ, এটা তো আর ব্যাকে যাওয়া যাবে না। আচ্ছা, মানে ধরো এই যে রেজিস্ট্যান্সগুলো আছে এখানে প্যারালাল করা আছে, 100টা দিলাম, কিন্তু একটা তার বসাই দিলাম, লাভ নাই তো। তুমি ক্যালকুলেশন করবা তো কষ্ট করে, নাকি? ক্যালকুলেশন করবা তো, আসো এগুলো সবগুলো প্যারালাল করো। 1K 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 প্যারালাল করলা, করে একটা রেজিস্ট্যান্স পাবা তো, সেই রেজিস্ট্যান্স তো এইটা, হ্যাঁ কি না বলো? তো এখন রেজিস্ট্যান্স যদি আমি একটা তার দিয়ে পেঁচাই দিই, তাহলে এখন কারেন্ট কোন দিয়ে যাবে? ওই তার দিয়ে যাবে না? এখন ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা, কি খুব কঠিন জিনিস? আচ্ছা, এটা 1K, এটা কি 1K আছে নাকি নাই বলো? কি অনেক কঠিন সার্কিট, তাই না? তিনটা কি যোগ করতে পারবো না? এটা সলভ করতে 30 সেকেন্ড লাগবে। হ্যাঁ হ্যাঁ, না বুঝায় আমি ভাবছি তোমরা পারবা, ঠিক আছে? কারণ শর্টের কনসেপ্ট তোমাদের আগে দিছিলাম না। এখন শিখলা, পরীক্ষায় পারবা, মিটে দিব না। এই কি কঠিন জিনিস নাকি এটা বলো? এখন কি মজা লাগতেছে এখন? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো বেসিক্যালি আমার এখানে যেটা ছিল সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, এত তো কথা বলার মানে দরকার নেই, মানে ওগুলো আমি পড়ে যেতাম, তোমরা রিডিং করতা, পরীক্ষায় হলে এসে বমি করতা। তা আমি হলো গিয়ে সার্কিট এমনভাবে দেখাই দিচ্ছি, এখন সিরিজ প্যারালাল যেমনি হোক, তুমি সার্কিট ওখান থেকে আর ইকুইভ্যালেন্ট বের করতে পারবা, আইও বের করতে পারবা, ভিও বের করতে পারবা, পাওয়ার বের করতে পারবা, আর লাস্টে এনার্জি দেখালাম না, এটাও বের করতে পারবা।
আচ্ছা তাহলে তো পরীক্ষাটা আসলো তাহলে স্যার আমরা পরে স্যার এই যে আমাদের সার্কিট রাখবো ম্যানেজ করে দিই। হ্যাঁ ভ্যানিশ করে দিবা শেষ। আর এখন বলো এই প্রত্যেকটা রেজিস্ট্যান্স তোমাদের আইডি আমার যোগ করা দরকার আছে? এখন বুঝতে পারছো কেন বারবার বলতেছিলাম আগে দেখো সার্কিটে কি চায়। এখন তোমরা এখানে যোগ করো, যেমন তোমার আইডি কত লাস্টে? 75। এই যে এটা 1075, আর এটা কত 2275, আর এটা কত 1075। এই তিনটা চাপ দিয়ে ক্যালকুলেট যোগ করতে পারবো না? যোগ করে V = IR শেষ। কি সুজন এমনি তাকাই আছো কেন? কি হলো? এই এভাবে কি করছো? এটা কি কারোকে তুমি পারছো? তুমি পারছো? তুমি পারছো? ভেরি গুড। আচ্ছা ওকে, মানে এগুলো দিয়ে বেসিকটা যদি ঝালাই না করো সামনে গিয়ে একটু ধরা খাবা, বুঝতে পারছো? তো আমি চাচ্ছি যে মিডের আগে সহজ সহজগুলো করাতে যেন নাম্বারটা তুলতে পারো তোমরা। আচ্ছা ওকে, নোড ব্রাঞ্চ অ্যান্ড লুপ এটা দেখাবো, মানে এখানে যা যা করাবো এই যে তোমরা অলরেডি করে ফেলছো এখানে, ঠিক আছে? তা আর কি দেখাবো বলো? কারশফ ল। আচ্ছা দি নাই স্লাইড? দিছি নাকি দি নাই বলো? আমি যাই না আসলে, হ্যাঁ দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা ওকে ওকে। আচ্ছা তোমরা কি চাও মানে কোনো ডেট নিয়ে পরীক্ষা দিবা সামনে, নাকি এভাবে ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে একটু দেখো প্লিজ, এখানে একটু দেখো, আমি আর রাখতেছি না। হ্যাঁ তো এখানে একটা 10 ভোল্ট আছে, একটা 2 অ্যাম্পিয়ার আছে। হ্যাঁ ডিসি সার্কিটে কি হয় তোমরা দেখবা, এটা কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স না ডিপেন্ডেন্ট সোর্স বলো তো? পড়াইছিলাম আগের ক্লাসে, মনে নাই? ওই যে বক্স আকারে থাকলে ডিপেন্ডেন্ট আর এইভাবে থাকলে ইন্ডিপেন্ডেন্ট। ক্লাস করো নাই না? পরে আসতে তো হবে। এটা কি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। আমি তোমাদের ডিপেন্ডেন্ট সোর্সে দিব না, আর কোনো টেনশন আছে? যা পড়াবো সব ইন্ডিপেন্ডেন্টে পড়াবো, ওকে? ডিপেন্ডেন্ট জিনিসটা কি একটু বলি। ধরো আমি এখানে 5 ভোল্ট দিলাম না, প্লাস মাইনাস, এটাও কিন্তু 5 ভোল্ট প্লাস মাইনাস। ডিপেন্ডেন্ট যেটা হয় ও আসলে একটা রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ডেন্ট। মানে ধরো এখানে এরকম ডায়মন্ড করে দিলাম 10 ভোল্ট, তো ডিপেন্ডেন্ট কার? 3 ওহম। 3 ওহম যেরকম আচরণ করবে ভোল্টেজ সোর্সটা ভাবে আচরণ করবে। ওই 3 ওহমের উপর নির্ভর করে তোমার ভোল্টেজ সোর্সটা। এটা ঝামেলা, তুমি চাইলে সার্কিটে হাত দিতে পারবে না। তখন ওই যে তুমি যে খাইছো, যেমন খাইছো না আগে মাংস নিয়ে পরে ভর্তা দিছো, ওরকম করে কাজ করতে হবে, ওরে সরাইতে হবে, এর সরাইতে বিশাল ঝামেলা। তো আমি ওদিকে যাচ্ছি না আর কি। ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে দেখাচ্ছি, খেয়াল করে দেখো। কারেন্ট আসলে, আবার বলছি, কারেন্ট আসলে ভাগ হয়ে যায় সমান্তরাল সার্কিটে, ঠিক আছে? আর ভোল্টেজটা ভাগ হয় কোথায় বলো? সিরিজ সার্কিটে। এটা তো জানো। এই সার্কিটটা কি সিরিজ সার্কিট নেই সমান্তরাল সার্কিট বলো তো? কারণ রেজিস্ট্যান্সগুলো পাশাপাশি আছে, এনক্লোজ হয়ে গেছে, প্লাস টু মাইনাস। তো খেয়াল করে দেখবা এখানে 20 ভোল্ট আছে না? 20 ভোল্ট আছে, তো এখানে তুমি একটা V1 পাবা। হ্যাঁ এখানে তুমি একটা কী পাবা বলো? V2 পাবা, আর এখানে V3 পাবা। তো ওই কারশফ ল যখন আসবে তখন আর কি বলবোই, এই প্রত্যেকটা যোগফল এটার সমান। বোঝা গেছে? প্রত্যেকটা যোগফল এটা সমান হবে। তার মানে কি এইখানে যে আয়ের মানটা খেয়াল করে দেখো তো, তুমি যে এখানে V = IR বের করছো, এই আয়ের মানটা কি অনেকগুলো আয় নাকি একটাই আয়? কারণ সিরিজের মধ্যে এই একটা লুপের মধ্যে কি একটাই কারেন্ট থাকে। একটা সিরিজ সার্কিটে মানে এই একটা লুপের মধ্যে কয়টা কারেন্ট আছে? তোমরা শুধু আই বের করছো না, ঝামেলা তো শেষ, কারণ ওটা সিরিজ সার্কিট ছিল। বা যদি প্যারালাল সার্কিট হইতো, যদি এরকম হইতো, খেয়াল করে দেখো, তাহলে কি হতো জানো? এই যে আইটা আছে না, এখানে একটা I1, এখানে একটা I2, এখানে একটা I3, কারেন্টগুলো ভাগ হয়ে যেত। তার মানে কি সার্কিট যদি প্যারালাল হয়, রেজিস্ট্যান্সের রেসপেক্টে কারেন্টগুলো ভাগ হয়ে যায়। আর যদি সার্কিট সিরিজ হয়, কারেন্টের মান সেম থাকে, ভোল্টেজটা ভাগ হয়ে যায়। এটা কি মনে থাকবে? আবার বলতেছি, সার্কিট যদি প্যারালাল হয় কারেন্টটা ভাগ হয়ে যায়, আর সার্কিট যদি সিরিজ হয় ভোল্টেজটা ভাগ হয়ে যায়। তো ভোল্টেজ যদি ভাগ হয় কারেন্ট কি সেম থাকবে না? আচ্ছা কারেন্ট যদি ভাগ হয়ে যায় তাহলে কি ভোল্টেজ কি সেম থাকবে নাকি ভোল্টেজও ভাগ হবে? এখানে ভোল্টেজ সেম থাকবে। তার মানে একটা সমান্তরাল বর্তনী বা প্যারালাল সার্কিটে সবসময় সেম ভোল্টেজ থাকে। তার মানে কি এখানে যদি 10 ভোল্ট থাকে, এই I1 এ কত ভোল্টেজ থাকবে? 10 ভোল্ট। এইখানে 10 ভোল্ট, এখানে 10 ভোল্ট, ঠিক আছে?
কিন্তু এইখানে হলো গিয়ে চেঞ্জেসগুলো হবে, ল্যাবে এগুলো আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, তো এই তো এইটুকুই, আর কি ছিল? হ্যাঁ, তো ভোল্টেজ এবং শেষ হয় নাই। তো এই যে চিন্তা করে দেখো, এই যে পয়েন্টটা আছে, মানে যে পয়েন্ট থেকে আই থেকে এই যে ভাগটা হলো না, দেখো তো এগুলো শর্ট না, একটাই পয়েন্ট না বেসিক্যালি? মানে আমি যদি এখন নাম দিই, এটা কি এ, এটা বি, এটা সি হবে, নাকি পুরাটা এ হবে? বুঝতে পারছো? কারণ সবগুলো কানেক্টেড, শর্ট, এই মাথাগুলো দেখো শর্ট। তার মানে আমি নাম দিলাম এ বি সি, বেসিক্যালি কি সবগুলোই এ। আচ্ছা, আর নিচে তো সবসময় শর্ট থাকবে, কেন? কারণ প্রত্যেক সার্কিটে গ্রাউন্ড করতে হয়। গ্রাউন্ড মানে কি? এই যে ব্যাটারির মাইনাস, এই দেখো এই যে মাইনাস, ঠিক আছে? তার মানে সার্কিট শুরু হবে প্লাস থেকে, সবগুলো এসে কি হবে? মাইনাসে এসে যুক্ত হবে। এটাকে বলা হয় গ্রাউন্ড করা। প্যারালাল সার্কিটে গ্রাউন্ডিংটা চোখে পড়ে, সিরিজে তো ওভাবে গ্রাউন্ডিং করা লাগে না। তারপর যদি মনে চায়, এই যে মাইনাসটা আছে না, একটা দাগ দিয়ে এভাবে করে দিতে পারো, এটা গ্রাউন্ড করা বলে আর কি। এটা না দিলেও সমস্যা নাই, আর যদি এটা হয় এখানেও দিতে পারো, এভাবে সব কানেক্ট করে এভাবে একটা দাগ দিতে পারো। বুঝতে পারছো? এটা মানে বোঝায় যে এই সাইডটা নেগেটিভ, এই যে নেগেটিভ। ওকে, 2 অ্যাম্পিয়ার দেখো তো বের হচ্ছে কোন দিকে? এখান থেকে না? তাহলে কি এই সাইডে কি ইলেকট্রনটা গেছে না? এই নেগেটিভ, তার মানে এই জোনটা নেগেটিভ জোন, যেটাকে আমরা গ্রাউন্ড করব। বুঝতে কি সমস্যা হচ্ছে কারো? আচ্ছা, ঠিক আছে। তো ব্রাঞ্চ কি? ব্রাঞ্চ হলো গিয়ে যে পয়েন্ট থেকে, সরি, নোড কি? নোড হলো গিয়ে যে পয়েন্ট থেকে কারেন্টটা ভাগ হয়ে যায়, আর যার মধ্যে দিয়ে ভাগ হবে তাই কি বলবো? ব্রাঞ্চ। আবার বলি, নোড কি? যেই পয়েন্ট থেকে কারেন্টটা কি, এই যে এটা নোড এখানে, হ্যাঁ, এখান থেকে মেইনলি কি এই পয়েন্টে গেছে, এই পয়েন্টে গেছে, এই পয়েন্টে গেছে না? সরি, এটা তো এটাই। তো এখানে এটা একটা নোড, এই নোডের নাম কি? বি। এটা আবার একটা নোড। আমাকে একটু দেখে কেউ বলতে পারো কি না, এই যে এ নোডটা আছে, এ যা কথা, এই ঠিক এই পর্যন্ত, এই পুরোটা এ না? এই পর্যন্ত কি পুরোটা এ না? বুঝতেছো? তাই আমাকে একটু বলো তো, এই নোডের মান কত? নোডের ভোল্টেজ কত, কে বলতে পারবা? 10 ভোল্ট না? কীভাবে বুঝলে বলো তো? কারণ 10-এর সাথে তো কানেক্টেড। আমি একটা মিটার নিই, এখানে যদি ধরি তাহলে তো আমি 10 ভোল্টই দেখতে পারবো। এখানে 10 ভোল্ট, এখানে বলো তো কত ভোল্ট? 2 ওহমের এখানে 10 হবে কেন? 5 ওহম সিরিজে আছে যে, ভোল্টেজটা কি এখানে ভাগ হয়ে যাবে না? তার মানে যদি 5 ওহম না থাকতো, হ্যাঁ, তাহলে এখানেও 10, এখানেও 10। ক্লিয়ার? যেহেতু 5 ওহম আছে, তো আমি কারেন্টটা ভোল্টেজটা ভাগ হয়ে গেছে। আমি জানি না কত হয়েছে, ওই V = IR করে বের করতে পারবো। ঠিক আছে? নোড আর ব্রাঞ্চে পার্থক্য বোঝা গেছে? আচ্ছা, এগুলো বেসিক আর কি। তা আচ্ছা, তোমার কি মনে হয় এখন এটা আর করার দরকার আছে? এর থেকে কত কোটি ম্যাথ করে আসছি না আমরা? এটা পারবো না বের করতে? কি বলছে? ক্যালকুলেট দ্য আই, এটা কোনো ব্যাপার হলো তোমাদের কাছে? তো V = IR, V এর মান জানো, আর এর মান জানো, আয়ের মান বের করতে পারবো না? পারবা কি না বলো? তো এইটার থেকে কত বড় বড় সার্কিট করে আসছো তোমরা? আচ্ছা, এখানে একটু টেকনিক্যালি আসতে পারে এরকম যে জি এর মান বলে দিব, যে জি কত। এখানে জি এর মান কত? জি এর মানে কত বলো তো? কন্ডাক্টিভিটি না? রেজিস্ট্যান্সের উল্টাটা না? জি = 1/R না? তো আর এর মতো দিয়ে দিচ্ছে, তার মানে কি 1/5K। ওকে, এটা করাচ্ছি না। ও পাওয়ার দিছে, পাওয়ার P = VI, এগুলো আর কি এখন করাচ্ছি না। তোমার কি মনে হয়? আচ্ছা, মুখে মুখে বলো, এটা কি মুখে মুখে বলতে পারবা? প্রথম ক্লাসে বলছিলাম যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যখন বের করে একটা সাইড দিকে তাকায়, যদি ভোল্টেজ সোর্স থাকে একটা সাইড দিয়ে তাকায়। এই যে এই সাইডটা তাকাইছে, এখন বলো শুরু করবা কোথা থেকে? এক্স্যাক্টলি এখান থেকে শুরু করবা, করে করে এখানে আসবা। আসো, কি করবা বলো? 5 ওহম আছে, 1 ওহম আছে, 2 ওহম আছে, 6 ওহম আছে, 3 ওহম আছে। এটা কি করবা নাকি আমি করে দিব? করে ফেলো, এখানে করে ফেলো, 2 মিনিট লাগবে। অনেক কঠিন কঠিন সার্কিট করে ফেলছো, এটা একদম সোজা, এটা কেউ ভুল করো না। হ্যাঁ, ওই পেজটাতে করে ফেলো। আচ্ছা, পরীক্ষার পেজটা এদিকে দেখো, এই 1 আর 5 কিসে আছে বলো? এটা বুঝে নাই কে? তুমি বুঝো না মনে হয়, তাই না? 1 আর 5 কত আছে? সিরিজ আছে না? যোগ করলে কত হবে? 6। তারপরে কি করবো বলো? হ্যাঁ 6 আর 3, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ সিরিজ, তারপর এই দুটো প্যারালাল, তারপর সবগুলো সিরিজ।
করে ফেলো, এটা সবাই পারবা। এই কঠিন করা সার্কিটের সুবিধা হলো এখন সব ইজি মনে হবে, কারণ স্লাইডে সব ইজি সার্কিট। তো আপনি কঠিন বানাবেন। 2 মিনিট সময় করে ফেলো, শুধু তো আর ইকুয়াল বের করতে বলছে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে 3 মিনিট সময়। আমি এর মধ্যে তোমাদের এটা আপলোড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সার কি ছিঁড়ে গেছে নাকি তোমার? স্যার ওই কামড়ান টান দিছে তো ছিঁড়ে গেছে। ভালো স্টাইল তো। স্টেজ ভালো না? হ্যাঁ, ওইটাও ছিঁড়ে ফেলো। মারে স্যার, অনেক মারে স্যার, কিছু বলে দেন। আরে মাঝি মানুষ এমনি মারে, বদয়া লাগবে তোমাদের। কে মারে? আমি মারি? আমার চলে থাকে আমি তো আদম। খুব গরম লাগতেছে। দেখে লাভ নেই তো, নিজেই পারবা, এটা দেখার কি আছে। নেক্সট ল্যাবে তোমাদের ল্যাব রিপোর্ট লিখতে হবে, ঠিক আছে? ল্যাব রিপোর্ট, হ্যাঁ হ্যাঁ। করছো তোমরা? করলাম না। হ্যাঁ, করা হলে জমা দিয়ে দাও। আমি দিয়ে দিই। পেজে এখন দুইটা পেজ। একটা পেজই তো, স্টেবল করে দিয়ে দাও। একটা বলতে বলতে তো ভুল করছি। আচ্ছা, এই জন্য বলছি ওই যে অফসেট ইউজ করবা, নাহলে ওই যে জোড়া পেজগুলো ইউজ করো খাতার মাঝখান থেকে। সামনে আঁকাইছি। হ্যাঁ হ্যাঁ, আমি এইভাবে আঁকাই। ঠিক আছে। তোমাদের তাহলে ওই গ্রুপে কিছু সার্কিটের ছবি দিয়ে দেবো, তোমরা মানে প্র্যাকটিস করলে আরও মানে ভালো হবে, ঠিক আছে? মজা হবে, দেখবা মজা আছে। তুমি যদি মনে করো যে ফ্রেন্ডেরা দেখবা, দেখতে পারো, বাট শিখবা না আসলে। আসলে প্রত্যেক জিনিসে মজা আছে, আমাদের যেভাবে শেখানো যায়, আমরা ভয় পাই সবসময় কোন জিনিস দেখলে। এই হয়ে গেছে, দাও, দিয়ে দাও, দিয়ে দাও। স্যার ক্যালকুলেটর নাই দেখে। নাও ক্যালকুলেটর। একবার স্যার ও বলতেছে যে তো ওটাই নেন। না, ওটা কেন তুমি লিখবা? ক্যালকুলেটরকে দাও তো। স্যার বারবার স্যার
সার্কিটাকে একটু টান পরে ওটা দেখবা, পুরো তো আইডি দিয়ে দিব আমি, কি আইডি দিয়ে দিব, আইডি দিতে পারবো না তো কিছু। দাও এখন কি তিনটে একসাথে যোগ করে দেবো ঠিক আছে, খাতা জমা দিয়ে দাও। এই সিআর কই? এই সুজন, ইয়া খাতা নাও। স্যার আমি এগুলো রেজাল্ট দিবেন না কি রেজাল্ট দেবো? রেজাল্ট দেখে কি করবা? স্যার আমি একটা দিতে পারি এই যে আগেরটা। তো আরও তো 7-8টা পরীক্ষা আছে। ওইটা তো স্যার মাফ করে দেন তাইলে। আমাদের তো কুইজ সেকেন্ড হয়ে গেছে। আচ্ছা, ফার্স্টে যখন তোমরা তোলা হয়েছে, এই সুজন কি করতেছো? নিয়ে নাও। সাহায্য করতেছে। স্যার ও স্যার দেশপ্রেমিক। লাস্ট ক্লাসে কে খাতা জমা দেয় নাই? মেসেজ দিছিল আমাকে। Yes, sir. ওই আমি নাম দিচ্ছি না আরে আইডি লিখলে হবে, নাম কেউ লিখবে। তাহলে সবচেয়ে পরীক্ষা সিলেক্ট মানে আইডিওলজি এইভাবে লিখতে হবে। হ্যাঁ, আর কোশ্চেন বানাতে নিচে লিখে দেবেন। আই তাড়াতাড়ি করো ভাই। জোর না না অফ করো না। জোর বিজোরের হিসাব নিকাশ থাকবে, কারণ হলো গিয়ে আইডি প্লাস জোর বিজোর এরকম, মানে দেখে কোনো লাভ নাই, ঠিক আছে? স্যার আমি আগে ওই প্রশ্ন দেখে আগে পরে কোর্স লিখে মানে আমি একটু ধারণা দিই, তাহলে বুঝতে পারবা। এই দেখো, আমি একটু ধারণা দিই প্লিজ। এই দেখো, হ্যাঁ ওটা রেখে দাও, ওটা হয়ে গেছে তো। তুমি যদি বুঝে থাকো ক্যালকুলেশন, জাস্ট অ্যান্সারটা ওর থেকে শুনে লিখে দাও লাস্টেরটুকু। হ্যাঁ দেখো, পরীক্ষায় একটু স্যাম্পল দেখো, তাইলে আর কি বুঝবা যে কেন আসলে কোনো লাভ নাই। সুজন বসে পড়ো। হুম, দেখো ধরো আমি কি বললাম, এটা R1 এটা R2, তাই না? মানে বিশাল বড় সার্কিট। এখন এই R1 R2 আরও অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, একটা স্যাম্পল দিলে বুঝবা। তোমার এটা দিলাম 1K, আর এটা দিলাম 2K। আমি কি বলছি, আইডির সাথে আইডি যোগ, লাস্ট 2 ডিজিট প্লাস আইডি। তোমরা মনে করতে পারো যে প্রসিডিওর ফলো করবো, তাই না? এখন আমি বলে দিলাম, জি আসছেন ক্লাস করতে এখন? আচ্ছা, মানে যারা মিস করছে তারা কিন্তু লিটারেলি মানে কিছুই পারবে না পরীক্ষা হলে, আমি আগেই বলছি, ঠিক আছে? আচ্ছা প্লিজ দেখো, আমি বললাম কি যে যাদের কথা বলতেছো কেন, যাদের আইডি জোর, হ্যাঁ অড, হ্যাঁ তারা R2-র সাথে 2.2K সিরিজ আকারে একটা রেজিস্ট্যান্স যোগ করে, এটা লিখে দিলাম। আর যাদের আইডি ইভেন, তারা R1-এর সাথে একটা 1K প্যারালাল করো। তো কোনোভাবে কি সার্কিট মিলবে? R1-এর সাথে একটা প্যারালাল করলে তো এটা চলে আসবে, আর R2-র সাথে সিরিজ করলে কি হবে? এরকম কিছু একটা আসবে, ঠিক আছে? এটা তো পরীক্ষার খাতায় করবে। হ্যাঁ, পরীক্ষায় এভাবে করে লিখে দিব। জিনিসটা খুবই সোজা, তাহলে সবার সার্কিট ডিফারেন্ট হবে, কিন্তু কঠিন কিছু হবে না। তুমি এমন করতেছো কারণ তুমি দেখতে পারবে না, এই জন্য এমন করতেছো। স্যার এরকম তো কেউ করে না কোথায়? মানে এরকম পরীক্ষায় আলাদা আলাদা তা আমি করতেছি, ঠিক আছে? এরকম তো পরীক্ষা হয় না, এইভাবে তো কেউ পড়াও না, আমার 53 নাম্বার ভিডিও আছে ওদের সাথে করতে হবে লাভ নাই, ঠিক আছে? এটার মধ্যে আবার ঘুরে দিতে পারে। স্যার ওটা যে রোল এত থেকে এত না না না, এটার মধ্যে ঘুরে যাবে তো, এটার মধ্যে ঘুরে যাবে, অনেক অনেক হিসাব নিকাশ আছে এখানে। তো তোমার এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই, তুমি জাস্ট মাথায় নেই। তোমার কাজ হলো যে জাস্ট সার্কিটটা বোঝা, হ্যাঁ এইটা নিয়েই মাথা খারাপ দরকার নেই। কারণ যারা এটা নিয়ে কান্নাকাটি করবে তারা ওই যে ওই প্রিপারেশন নিয়ে আসছে, মানে ইয়ের প্রিপারেশন, ঠিক আছে? আর যাই হোক শুধু স্যার আমি গাড়ি না ওই দেখো মাস্টার তো পড়বে একটা না একটা এই লাগাই দিন তো। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। তাহলে আর ভিডিওর সময় ইনশাআল্লাহ দেখা হচ্ছে, হ্যাঁ ইনশাআল্লাহ